আপনি কি ব্র্যাকেট, ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন একেবারে নতুনভাবে? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে কাটিং ও সেলাইটি শিখতে পারবেন। শুধু আপনাকে একটি কাজ করতে হবে, ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি ব্র্যাকেট, ব্লাউজ সম্পর্কে কোনো কিচ্ছু বুঝে না থাকেন, একেবারে নতুন হয়ে থাকেন, তারপরও কাটিং ও সেলাইটি শিখতে পারবেন এই ভিডিও থেকে, কারণ আপনাকে খুব সহজ নিয়মে আমি শিখিয়ে দিব। এই ব্লাউজটি তৈরি করার জন্য এখানে 1 গজ 1 গিরা কাপড় নিয়েছি। তো কাপড়টি এইভাবে ওপেন করে নিতে হবে এবং এই ব্লাউজটি আমি যে সাইজের জন্য কাটিং করব, মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই মাপের জন্য কাটিং করব। আপনার বডি অনুযায়ী কাপড়টিকে এইদিকে ভাঁজ করে নিতে হবে এবং এরপরে দেখুন নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। নিচের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে মার্জিন করতে হবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। তো ব্লাউজটি আমি 13.5 ইঞ্চি লম্বা তৈরি করব, 13.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব। সর্বমোট 14 ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিন দুটিকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। ওকে, তো এতটুকু অংশ মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে শোল্ডারের মাপটি নিতে হবে, মানে কাঁধের মাপটি। ব্লাউজটি আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব। 38 ইঞ্চি বডির জন্য কাঁধের মাপটি এখানে আমাদেরকে 6.5 ইঞ্চি নিতে হবে। তো নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে, মার্জিনটাকে এভাবে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এতটুকু অংশ মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এখানে আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি এখানে কত ইঞ্চি নেব আমরা? এখানে 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। ঠিক আছে, এখানে আমি 5.5 ইঞ্চি আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি। তো এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 38কে 4 ভাগ করে 9.5 ইঞ্চিতে মার্জিন করেছি। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং ব্লাউজের কোমরের যে মাপটি আছে আপনি সেলাই করার সময় অ্যাকুরেট করে নেবেন, সেইটাই বেস্ট হবে। এর আগে কাটিং করার সময় এভাবে আইডিয়া করে শুধু মার্জিনটা নিচের দিকে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। তাই এখানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করতেছি এবং এখানে থেকে এই মার্জিনটাকে বডির মাপটির সাথে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এইভাবে ব্লাউজের পিছন পাটের আর্মহোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। এরপরে গলার মাপটি, তো গলার মাপটি পাশে এখানে আমি 5.5 ইঞ্চি তৈরি করব। 5.5কে 2 ভাগ করে মার্জিন করেছি এবং লম্বাটি ঠিক আছে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি নিতে পারেন এবং গলাটি উপরে যত ইঞ্চি নেবেন এখানেও তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। এভাবে মার্জিন করে বক্সটি তৈরি করতে হবে। আপনি কিন্তু যখন যে কোনো ব্লাউজের গলাটি বড় দেবেন, এই দেখুন নিচের যে অংশটি আছে গলার, তাই না, এখানে আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি সরানো রাখতে হবে। এই জন্য আরও হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা নিয়ে আমি মার্জিনটাকে বাড়িয়ে নিচ্ছি এবং উপরের যে মার্জিন আছে এই মার্জিনটার সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি। মার্জিনটা কিন্তু আমি একেবারেই করে নিতে পারতাম, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য 2বারে করে দেখিয়েছি। এবং যে গলাটি দিবেন সেই গলাটি আপনার রুচি অনুযায়ী এভাবে ডিজাইন করে নিতে পারেন, নাহলে আমার মতো গোল গলার জন্য রাউন্ড শেপ করে নিতে পারেন। শেপের জন্য এখানে ঠিক 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং বডি মাপটি যত ইঞ্চি নেবেন তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগে এই সাইড থেকে একটি মার্জিন করতে হবে। করে এখানে দেখুন পিছনের শেপের জন্য মার্জিনটি এইভাবে আমাদেরকে করে নিতে হবে। ওকে, তো এইভাবে পিছন পাটের শেপের মার্জিনটি করে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো সাধারণ একটি ব্লাউজের পিছনের পার্ট এবং ব্র্যাকেট ব্লাউজের পিছনের পার্ট আমাদেরকে কিন্তু একই নিয়মে কাটিং করতে হবে, তাই না? একই নিয়মে মার্জিন করতে হবে, একই নিয়মে কাটিং করতে হবে। কিন্তু সামনের যে পার্টটি, সামনের পার্টটি একেবারে ভিন্ন ভিন্ন নিয়মে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এই অবস্থায় পিছন পার্টটি কাটিং করে কমপ্লিট হয়ে গিয়ে সাইডে একটু সরিয়ে রাখবো এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু এখন আমাদেরকে সামনের পার্টটি কাটিং করতে হবে। পিছনের পার্ট থেকে সামনের পার্টটি আমাদেরকে সর্বনিম্ন 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সাইডে। তো এই 2 ইঞ্চি আমাদেরকে কি করতে হবে, এইভাবে চক দিয়ে সুন্দর করে মার্জিন করে নিতে হবে। তো আপনারা অনেকজনে আছেন ব্র্যাকেট ব্লাউজের অনেক ভিডিও দেখার পরও কাটিং ও সেলাই শিখতে পারেননি। আপনাকে বলবো এই ভিডিওটি যদি সত্যি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কাটিং ও সেলাই কমপ্লিট খুব সহজে শিখে নিতে পারবেন। তো এরপরে সামনের পার্টটি দেখুন এইভাবে বিছিয়ে রাখতে হবে। সামনের পার্টটি কী করতে হবে, এখানে 2 ইঞ্চি পর্যায়ে মার্জিন করেছি, এই মার্জিন থেকে এইভাবে আমাদেরকে মিল করে রাখতে হবে এবং এই পিছন পার্টটির দেখুন আর্মহোল এবং বডির মাপ এবং শোল্ডারের মাপ অনুযায়ী এই মার্জিনগুলো আমাদেরকে এইভাবে চক দিয়ে টেনে নিতে হবে। কি করতে হবে বলুন তো, পিছন পার্টটি এইভাবে সামনের পার্টটির উপরেই বিছিয়ে রেখে গলার এই মার্জিনটি এখানে টেনে নিতে হবে, আর্মহোলের মার্জিন টেনে নিতে হবে এবং বডির সাইডে যে এই মার্জিনটুকু এইভাবে টেনে নিতে হবে। এখানে কিন্তু আপনার কাটিংটি করে নেওয়া যাবে না, জাস্ট এভাবে মার্জিনগুলো টেনে নিতে হবে এবং নিচের দিকে সামনের পার্টটি অবশিষ্ট কাপড় 4, 5, 7, 10 ইঞ্চি পর্যন্ত এইভাবে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো শোল্ডারে এখানে সেলাই মার্জিনের কাপড় যতটুকু ছিল ততটুকু রেখে এইভাবে 2টি মার্জিন টেনে নিচ্ছি আমি।
তো এইভাবে সুন্দর করে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এতটুকু অংশ কিন্তু আপনাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এখন আমাদের গলার লম্বা আপনি নিতে হবে, এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। গলাটি আপনি যত ইঞ্চি লম্বা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি লম্বা নিয়ে মার্জিন করতে হবে, কারণ এখানে কাটুরিটি সেট করার সময় কিন্তু সেলাই মার্জিন যায়, তাই না? এই জন্য হাফ ইঞ্চি বেশি নিয়ে আপনাকে মার্জিনটি করতে হবে। এই গলাটি আমি 5.5 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে গলার পাশের মাপটি আবারও এদিকে নিতে হবে। নেওয়ার পরে উপরের এই মার্জিনটির সাথে এইভাবে মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে এইভাবে বক্স তৈরি করতে হবে। বক্স তৈরি করে আপনি যে কোনো ডিজাইন গলা দিতে পারেন। এখানে আমি গোল গলা দেবো, তাই গোল গলার জন্য রাউন্ড শেপটি আমি করে নিব। ওকে, তো এইভাবে মার্জিনটি করে দেখুন সুন্দর করে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এইভাবে গলার মার্জিনটি করে নেওয়ার পরে এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে, দেখুন এখানে অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে শেপ বা কাটুরির জন্য যে আমরা মাপটি নিব কত ইঞ্চি নিচে নিব। এখানে 11.5 থেকে 11 ইঞ্চি নিচে আপনি নিতে পারেন। তো এখানে আমি 11 ইঞ্চি নিচে কাটুরির জন্য মার্জিনটি করতেছি। তো 11 ইঞ্চি নিচে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটাকে দেখুন এই দিকে টেনে নিতে হবে। তো এইদিকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আমরা কাটুরির এই দিক থেকে দূরত্ব কত ইঞ্চি পর নেব, এটা অবশ্যই আমাদেরকে বডি অনুযায়ী নিতে হবে। এখানে যে নিয়মটি হচ্ছে বডির মাপকে 10 ভাগ করে 10 ভাগের 2 ভাগ এখানে আমাদেরকে পাশে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে দেখুন এই দিক থেকে আমি 8.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। কত ইঞ্চিতে? 8.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এইভাবে মার্জিনটি করে এই 8.5কে দেখুন এখানে আবার এইভাবে 2 ভাগ করতে হবে, করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। তো এইভাবে আপনি যত ইঞ্চি নেবেন সেলাই মার্জিন সহ সেটাকে আবার 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এই দিকে 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে, এবং এই সাইডেও 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে। তো এই মার্জিনটি দেখুন মাঝখানে এইভাবে আমাদেরকে টেনে মিলিয়ে দিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি এই কাটুরি কাটিংটা খুব সহজেই শিখে নিতে পারবেন। এখানে আপনারা অনেকজনে বুঝতে পারেন না, কারণ এখানকার বিষয়টি একটু হিজিবিজি মনে হয়, কিন্তু মনোযোগ দিয়ে দেখুন খুব সহজেই বুঝতে পারবেন। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে দেখুন এখানে গলা আপনার যত ইঞ্চি লম্বা হোক না কেন 5.5 থেকে 6 ইঞ্চি নিচে আপনাকে এই কাটুরির যে শেপটি আছে রাউন্ড শেপটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। গলা আপনার যত ইঞ্চি আসুক না কেন কোনো সমস্যা নেই, 5.5 বা 6 ইঞ্চি নিচে এভাবে মার্জিনটি করতে হবে। করে নেওয়ার পরে এই মার্জিনটির সাথে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। এর আগে যে কাজটি করতে হবে, আর্মহোলে রাউন্ড শেপ করার জন্য দেখুন এই মার্জিন থেকে ফিতাটি রাখতে হবে। এখানে হাফ ইঞ্চিতে মার্জিন করতে হবে। এবার হাফ ইঞ্চিতে মার্জিনটি করে নেওয়ার পরে আবার 2.5 ইঞ্চি পরে আরও একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনটির সাথে দেখুন এই যে মার্জিনগুলো করে নিয়েছি গলাতে এবং শেপের পাশের যে মাপটা নিয়েছি এই মার্জিনগুলো এইভাবে আমাদেরকে গোল করে রাউন্ড শেপ করে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে। এতটুকু মার্জিন কিন্তু আমাদেরকে এইভাবে গোল রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। ওকে, তো অবশ্যই এই মাপগুলো বডি অনুযায়ী নিতে হবে। এবং আর্মহোলের জন্য দেখুন ব্লাউজে অবশ্যই তালপাট দিতে হবে। এই তালপাটের জন্য হাফ ইঞ্চি মার্জিন এইভাবে ভিতরের দিকে আমাদেরকে টেনে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে এতটুকু অংশ মার্জিন করে নেওয়ার পরে দেখুন এখানে হাফ ইঞ্চি কাপড় দেখুন এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। নেওয়ার পরে এই মার্জিনটি আবার এই দিক আমাদেরকে অ্যাঙ্গেল করে মিলিয়ে দিতে হবে এতটুকু অংশ। তো এতটুকু মার্জিন আমাদেরকে এইভাবে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে দেখুন এই মার্জিন থেকে ঠিক 4 ইঞ্চি নিচে আমাদেরকে একটি মার্জিন করতে হবে। কত ইঞ্চি নিচে? 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে এদিক বরাবর টেনে নিতে হবে স্কেলের সাহায্যে। তো এতটুকু অংশ এই মার্জিনটি টেনে নিতে হবে। মার্জিনটি টেনে নেওয়ার পরে দেখুন এখানে আমাদেরকে কয়েকটি মাপ নিতে হবে। এই মাপগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন। তো এখানে যে সর্বপ্রথম মাপটি নিতে হবে, এই দিক থেকে একটি মাপ নিতে হবে এবং এই দিক থেকে একটি মাপ নিতে হবে। তার আগে এতটুকু মার্জিন সুন্দর করে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে নিচের মার্জিনটির সাথে। ওকে, মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে দেখুন এই দিক থেকে আমাদেরকে একটি মাপ নিতে হবে। সেই মাপটি কত ইঞ্চি নেব আমরা? এখানে অবশ্যই এই মাপটি আমাদেরকে হাফ ইঞ্চি নিতে হবে। তো আমি ফিতাটি একটু বাইরে রেখে হাফ ইঞ্চি এভাবে মার্জিন করে নিচ্ছি। এবং এই দিকে আপনি যত ইঞ্চিতে নিয়েছেন আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি 2 পয়েন্টে, এখানেও 1 ইঞ্চি 2 পয়েন্টে এইভাবে মার্জিনটি করে এই মার্জিনগুলো আড়াআড়ি করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই মাপ ও মার্জিনগুলো নিয়ে আমাদেরকে এইভাবে আড়াআড়ি করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো করা কমপ্লিট হয়ে গেলে এই দিক থেকে 1.5 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে
এবং এখানে থেকে এতটুকু অংশ রাউন্ড করে মার্জিনটি মিলিয়ে দিতে হবে। এইভাবে মাপ ও মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে দেখুন এই কাটুরির সাথে আমাদের এই সাইডের যে পার্টটি আছে এই পার্টটি কিন্তু এখানে মেপে আমাদেরকে কাটিংটি করতে হয়। তো এখানে থেকে দেখুন নিচের এই মার্জিন পর্যন্ত মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে, 6 ইঞ্চি, এবং এই মার্জিন থেকে এখানে মেপে দেখতে হবে 3.5। তো 3.5 এবং 6 ইঞ্চি কত হচ্ছে 9.5 ইঞ্চি, তাই না? তো এই পার্টটি এখন কিন্তু আমাদেরকে 9.5 ইঞ্চি নিতে হবে। যেহেতু কাটুরিটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে, সেলাই মার্জিন যাবে, এই জন্য এই পার্টটিও আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে 1/2 ইঞ্চি শর্ট নিয়ে 9 ইঞ্চিতে মার্জিনটি করতেছি। ওকে, এবং এই মার্জিনটি কিন্তু দেখুন এখানে একেবারে সোজা করে টেনে নেওয়া যাবে না এইভাবে। তো এই মার্জিনটি আমাদেরকে একটু অ্যাঙ্গেল করে টেনে নিতে হবে, তাহলে ব্লাউজটি যখন আপনি সেলাই করবেন তখন খুব ভালো ফিটিংস আসবে। এইভাবে ঠিক আছে। একটি 37 থেকে 38 ইঞ্চি ব্লাউজের বডির পার্টের জন্য আমাদেরকে সামনের কাটুরিগুলো এইভাবে মার্জিন করে নিতে হবে, এবং এই মার্জিনটি শেপ দেওয়ার জন্য নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। তো এতটুকু অংশ মার্জিন টেনে নেওয়ার পরে এখন নিচের বেল্টের জন্য আমাদেরকে মার্জিন করতে হবে। বেল্টটি মার্জিন করার এখানে 2টি নিয়ম আছে। এর আগে একটি ভিডিওতে একটি নিয়ম দেখিয়েছি, এই ভিডিওতে আরেকটি নিয়ম দেখাচ্ছি। তো এখানে 4.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি, মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। তো বেল্টের এখানে 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পিছন পাটটি এইভাবে বসিয়ে রেখে দেখুন এই দিক থেকে মিল করে পিছন পাটটি যত ইঞ্চি এসেছে তত ইঞ্চিতে এইভাবে মার্জিন করে নিতে হবে পিছন পাটটি মেপে, এবং এই মার্জিনটি এতটুকু এই দিকে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনটি মিলিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, আপনি বারবার টেনে দেখুন, খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে থেকে দেখুন 1/2 ইঞ্চি উপরে আরও মার্জিনটি উঠিয়ে দিতে হবে, এবং এই মার্জিন থেকে দেখুন এইভাবে রাউন্ড করে আমাদেরকে, যদি এইভাবে এতটুকু অংশ আপনি রাউন্ড করে কাটিং করেন তাহলে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে, এবং উপরের এই মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে। মার্জিন থেকে 1/2 ইঞ্চি উপরের মার্জিনটি মিলিয়ে দিয়েছি, তাই না? এইভাবে সামনের পার্টটি মাপ ও মার্জিন করে আমাদেরকে কাটিংটি করতে হবে। তো আমি কাটিংটি করে দেখাচ্ছি। এই ভিডিওতে যে মাপ ও মেজারমেন্টগুলো দেখানো হবে 37 থেকে 38 ইঞ্চি বডির জন্যই শুধু প্রযোজ্য থাকবে। এর থেকে কম বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে, এর থেকে বেশি বডির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে। দেখুন আমি মার্জিনটি কীভাবে করে যে মার্জিনে কাটিং করতেছি হুবহু একই মার্জিনে আপনাকে কাটিংটি করতে হবে। ওকে, তো এখানে আমরা বেল্টের কাপড়টি কাটিং করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখবো প্রয়োজনে, এবং এরপরে যে কাজটি করতে হবে দেখুন এই মার্জিন অনুযায়ী কাটিং না করে এখন আমরা গলার এদিক থেকে কাটিংটি শুরু করব। এই মার্জিন থেকে কাটিংটি শুরু করতে হবে। তো এখানে যে মার্জিনগুলো করেছি প্রতিটি মার্জিন আপনি ভালো করে লক্ষ্য রেখে সেই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। তো এখন আমরা গলাটি কাটিং করে নিয়েছি, এবং বডির পার্টের যে কাটুরি যে শেপের যে অংশটি সেই অংশটি এখন কাটিং করে নিব। তো এটা বরাবর এইভাবে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এখন সাইডের যে ইয়োগটি আছে ইয়োগটি এই মার্জিন থেকে কাটিং করতে হবে। এরপর এখানে আর্মহোলের অংশটি কাটিং করে নিতে হবে। শোল্ডারের অংশটি এভাবে কাটিং করে নেওয়ার পরে আর্মহোলের অংশটি দেখুন তালপাটের অংশটি সহ এইভাবে একেবারে আমরা কাটিং করে নেব, যেহেতু এখানে শুধু সামনের পাটি আছে, তাই না? তো এইভাবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে কাপড়টি সাইডে সরিয়ে রাখবো, এবং এখানে কাটুরির যে কাপড়টি আছে একটি যদি চালাকি করে কাটিং করেন তাহলে ডাইন এবং বাম নিয়ে আপনাকে ভেজালে পড়তে হবে না। এই মার্জিন থেকে এইভাবে কাটিং করতে হবে, এবং এই মার্জিন থেকে এতটুকু এইভাবে কাটিং করতে হবে। তো একেবারে আপনি ঠিক আছে মাঝখানে অংশটি টুকরো না করে এতটুকু অংশে আটকানো অংশ রেখে দিবেন, তাহলে সেলাই করার সময় আপনার কাছে অনেক সহজ মনে হবে। এইভাবে দেখুন কাটুরিটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, মানে ব্লাউজের যে সামনের পার্ট পিছন পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে ছেড় হবে, যেহেতু আমি সেলাই করে দেখাবো আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এই সাইডে কিন্তু আটকানো কিছু অংশ আছে, এই অংশগুলো এইভাবে কাটিং করে নিতে হবে, এইভাবে আটকানো অংশটি কাটিং করে দিতে হবে। ওকে, তো এইভাবে সামনের পার্ট পিছন পার্ট কাটিং করার পরে হাতাটি কাটিং করার পরে আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টি এভাবে ভাঁজ করতে হবে, তারপরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে, হাতের মুখে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। তো এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিতে হবে, এবং ঠিক আছে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে আর্মহোলে রাউন্ড শেপ করার জন্য, এবং হাতের সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। সাধারণ যে হাতাগুলো আমরা যে নিয়মে কাটিং করি একই নিয়মে এই হাতাটিও কাটিং করে নিতে হবে। হাতের মুখের মাপ আর্মহোলের মাপ এই মাপগুলো নিতে হবে এবং মার্জিন করে নিতে হবে, এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে, এবং এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে হাতে অবশ্যই তালপাট দিতে হবে, যেহেতু বডির পার্টে আমরা তালপাট দিয়েছি। দেখুন ভিডিওটি বড় হওয়ার কারণে যদি আপনি ছেড়ে চান তাহলে আপনি কখনো কাজ শিখতে পারবেন না, কারণ যখন একটি কাজ আপনি শিখবেন অবশ্যই সেখানে আপনাকে সময় দিতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে নয় আপনি শিখতে পারবেন। তাড়াহুড়ো করলে কখনো আপনি কাজ শিখতে পারবেন না।
তো সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। পার্টগুলো আমি কিভাবে জয়েন্টটি দিচ্ছি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এখানে দুইটি পার্ট, তাই না? একটি ডাইন একটি বাম আমরা কিভাবে করে নিব দেখুন। এই রাউন্ড সাইড দুইটি অংশ এভাবে মুখোমুখি রেখেছি, রেখে এইভাবে চক দিয়ে মার্জিন করে নিতে হবে যেন উল্টো দিকে চলে না যায়। তো এই মার্জিনের অংশের দিকে আমরা এখন সেলাইটি দেব, এভাবে মিল করে রেখে। তো এখানে এইভাবে সুন্দর করে হাত দিয়ে মিল করে নিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিবেন, সেলাইটি যেন কখনো খুলে না যায়। এবং এইভাবে পার্টগুলো মিল করে রেখে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে। একটি পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গেলে আরেকটি পার্ট নিতে হবে, এই পার্টটিও এইভাবে মিল করে নিতে হবে। নিয়ে এতটুকু অংশ দেখুন বরাবর আমাদেরকে একই পরিমাণ মার্জিন রেখে সেলাইটি করতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে শেপ দিতে হবে। শেপ দিতে হবে কোন পার্টিতে? এই পার্টিতে। তো এইভাবে মিল করে রাখতে হবে, সুন্দর করে এইভাবে মিল করে পার্টি দেখুন ভাঁজ করে রাখবো। এবং আরেকটি পার্ট একই নিয়মে আমরা ভাঁজটি করে নিব। ওকে, তো এই যে শেপের যে মার্জিন দিয়েছি এই অংশটিতে আমাদের কিন্তু শেপের জন্য মার্জিন করতে হবে। তো এখান থেকে সেলাইটি শুরু করতে হবে, 1/2 ইঞ্চি মার্জিন রেখে এভাবে সেলাইটি শুরু করতে হবে এবং মাথায় এসে একেবারে ঠিক আছে মিশিয়ে দিতে হবে সেলাইটি। একই নিয়মে দুইটি পার্টে আমাদেরকে শেপটি দিয়ে নিতে হবে। এইভাবে কাটুরির অংশটি আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এখানে কাটুরিটি। আপনি যখন সেট করবেন বা ব্লাউজটি তৈরি কমপ্লিট করবেন খুব সুন্দর দেখা যাবে এবং আপনার বডির সাথে পারফেক্টভাবে অ্যাডজাস্ট হবে। তো এইভাবে দুইটি ঠিক আছে কাটুরি আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখন এই যে সাইডের যে পার্টটি কাটিং করে নিয়েছি, গলার অংশ এবং আরমোলের অংশ আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই সাইডটির সাথে এই সাইডটি আমাদেরকে জয়েন্ট দিয়ে মিল করে নিতে হবে। তো এইভাবে রাখতে হবে, রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এখানে আপনি 1 ফিট মার্জিন রেখে স্লোভাবে এখানে এই জয়েন্টটি দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এখানে তাড়াহুড়ো করার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানে আপনার ঘোষ লেগে যাবে, নাহলে সেলাইটি টাল লেগে যাবে। এতটুকু অংশ আপনি স্লোভাবে জয়েন্টটি দেওয়ার চেষ্টা করবেন, মানে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এই সেলাইটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে। তো এতটুকু অংশ জয়েন্টটি দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে বেল্টটি সেট করতে হবে। তো এই বেল্টটি সেট করার জন্য এখানে অবশ্যই আপনাকে কোন অংশটি কোন দিকে থাকবে এটা লক্ষ্য রাখতে হবে। এই ঘাট প্লেটের দিকে যে মার্জিন করেছে মার্জিনটি থাকবে মানে গলার সাইডে। তো এইভাবে সুন্দর করে মিল করে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এই দিক থেকে আপনি যদি ধরেন তাহলে আপনার কাছে আরও সহজ মনে হবে। তো ফার্স্ট টাইমে ঠিক আছে এইভাবে নিচের অংশের বেল্টে আমাদেরকে সেলাইটি দিয়ে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এতটুকু অংশ খুব স্লোভাবে আপনাকে জয়েন্টটি দিতে হবে। জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে যে কাজটি করতে হবে বেল্টটির উপর এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এখানে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে সুন্দর করে ফিনিশিং করে নেওয়ার পরে এখানে একেবারে মাথা দিয়ে এখানে একটি চাপ সেলাই দিতে হবে। তো এই চাপ সেলাইটি দিলেই কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এখানে একটি সেলাই দিয়েছি তাই না, এখানে আপনি আরও একটি সেলাই দিতে পারেন। তো এইভাবে দুইটি সেলাই দিয়ে নিতে হবে আমাদেরকে। সেলাই দেওয়ার পরে এই যে সাইডের যে এক্সট্রা অংশটি আপনি এতটুকু অংশ সাইজ করে নিতে পারেন। তো সাইডে যদি কখনো এই ধরনের এক্সট্রা অংশ বাইর হয় অবশ্যই আপনাকে সাইজ করে নিতে হবে। তো এখানে ঘাট প্লেট এবং বোতাম প্লেট আপনি হুপ দিবেন না বোতাম দিবেন এই বিষয়টা কিন্তু আপনার উপরে ডিপেন্ডস করবে। তো এই ব্লাউজটিতে আমি বোতাম দিয়ে তৈরি করব, তাই এখানে ঘাট প্লেট সেট করে নিচ্ছি ব্লাউজের বাম সাইডে এবং কাপড়টিকে এইভাবে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে এখানে সেলাইটি করে নিতে হবে। তো এখানে আমি দুইটি পার্টে আপনাকে তৈরি করে দেখাবো, মানে ব্লাউজটি একেবারে কমপ্লিট করে দেখাবো। তাহলে তো আপনি খুব সহজে বুঝতে পারবেন। যেখানে বুঝতে পারবেন না অতটুকু অংশ ঠিক আছে আবার আপনি রিপ্লাই করে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো এইভাবে ব্লাউজের বাম সাইডটি তৈরি করে নেওয়ার পর এখন ডাইন সাইডটি আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে দেখুন কাটুরির অংশ এবং সাইডের অংশটি শোল্ডার অংশটি রেখে আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে জয়েন্টটি দিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এইভাবে জয়েন্টটি দেওয়ার পরে দেখুন সুন্দর করে নিচের এই বেল্টের অংশটি এখন আমাদেরকে সেলাই দিয়ে একই নিয়মে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এইভাবে বরাবর সেলাই দিয়ে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে চাপ দিয়ে ফিনিশিং করে নেওয়ার পরে এখানে একই নিয়মে চাপ সেলাই দিতে হবে। যেহেতু আরেকটি পার্টে আমি চাপ সেলাই দিয়েছি তাই এই পার্টিতেও চাপ সেলাইটি দিতে হবে। ওকে, এইভাবে কিন্তু
ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টগুলো আমাদেরকে তৈরি করতে হয়। যেহেতু এই ব্লাউজটিতে আমি বোতাম প্লেট দিব, তাই এই সাইডে আমি বোতাম প্লেটটি লাগিয়ে নিচ্ছি। বোতাম প্লেটের কাপড়টি এইভাবে রেখে এখানে জয়েন্টটি দেওয়ার পরে দেখুন আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে সেলাইটির উপরে এবং এই কাপড়টিকে ভাঁজ করে উপরের দিকে নিয়ে আসতে হবে। সাধারণত যে ব্লাউজগুলোতে আমরা সাধারণ ব্লাউজে যে নিয়মে ঘাট প্লেট বোতাম প্লেট সেট করে নেই, একই নিয়মে আপনি সেট করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে বা অ্যাডজাস্ট হয়েছে, তাই না? এখন গলার পট্টিটি আমাদেরকে সেট করতে হবে। গলার পট্টিটি এইভাবে মিল করে রাখতে হবে, রেখে এখানে সেলাই দিয়ে ফার্স্ট টাইমে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে দেখুন আরও একটি পার্টে একই নিয়মে গলার পট্টিটি সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু গলার পট্টিগুলো আমাদেরকে সেট করে নিতে হবে। গলার পট্টিটি সেট করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে গলার পট্টির উপরে চাপ সেলাই দিতে হবে। আপনারা অনেকজনে বলেন ব্র্যাকেট ব্লাউজের সামনের পার্টটি এইভাবে কাটিং ও সেলাই করে নেওয়ার পরে পিছন পার্টের সাথে ছোট বড় হয় বা মিলে না। সেই ক্ষেত্রে কিভাবে সামনের পার্ট পিছন পার্ট আপনার বডির মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন, তাই না? আপনার যত কনফিউশন আছে আপনি এই ভিডিও থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে দিতে হবে। দেওয়ার পরে বোতাম এবং ঘাট তৈরি করার পরে কিন্তু আমরা যে নিয়মে ব্লাউজটি সেট হবে সেইভাবে দেখুন এইভাবে এখন জাস্ট আমরা একটা ফলস সেলাই দিয়ে ঘাট প্লেট বোতাম প্লেটটি আটকে নিব। তো এই নিয়মে থাকে, তাই না, ব্লাউজটি গায়ে দেওয়ার পরে। তো এখন যে কাজটি করতে হবে পিছন পার্টটি আমাদেরকে রেডি করতে হবে। পিছন পার্টটি কিন্তু আমরা অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি, এখানে ছোট বড় হওয়ার কোনো সুযোগ নেই। সাধারণ ব্লাউজে যে নিয়মে শেপগুলো দিয়ে থাকি পিছন পার্টে একই নিয়মে এখানে শেপটি দিতে হবে। তো এই ভিডিওতে আমি বলেছি যারা একেবারেই নতুন তারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে কাটিং ও সেলাইটি কমপ্লিট শিখে নিতে পারবে। এখনও যদি আপনি কোথাও টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনাকে বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে দেখুন, এখান থেকে ভালো কিছু আপনি শিখতে পারবেন। গলার পট্টিটি এইভাবে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে গলার পট্টির উপরে চাপ সেলাই দিতে হবে। ব্র্যাকেটের ব্লাউজের পিছনে কিন্তু আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি সাধারণ গোল গলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে সুন্দর করে আপনাকে দিতে হবে। যদি আয়রন মেশিন থাকে তাহলে হাত সেলাই করে নেওয়ার পরে আপনি আয়রন করে নিতে পারেন, আরও সুন্দর ফিনিশিং হবে। এরপরে কি করতে হবে, এই বডির পার্টটিকে এইভাবে ভাঁজ করে রাখতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে সামনের যে পার্টটি আছে সামনের পার্টটিও ঠিক মাঝখানে আমরা এখন ভাঁজ করে নেব। ওকে, এভাবে সুন্দর করে ভাঁজ করে মিল করে রাখতে হবে। রাখার পরে এই পিছন পার্টটি সামনের পার্টটির উপরে দেখুন একবার উপর থেকে মিল করে রেখে দেখব যেখানে ব্যতিক্রম আছে সামনের পার্টটি অতটুকু অংশ আমরা কাটিং করে নিব। তো এইভাবে আপনাকে পিছন পার্টের মাপ অনুযায়ী সাইজ করে নিতে হবে। যেখানে যেখানে বড় থাকবে সেখানে অবশ্যই আপনি কাটিং করে ফেলে দিতে হবে। তো এইভাবে দুইটি পার্ট মিল করে রাখতে হবে। রেখে এখন আমাদেরকে শোল্ডারটি জয়েন দিতে হবে এবং বডির মাপগুলো ফিতা দিয়ে মেপে নিয়ে অ্যাকুরেট করে আমাদেরকে বডির সাইডে সেলাইটি দিতে হবে। তো দেখুন একটি ব্র্যাকেট ব্লাউজ কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, আশা করি এই ভিডিও থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন। এভাবে শোল্ডারটি জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন ব্লাউজের হাতাটি লাগিয়ে নিতে হবে। তো আমরা যে হাতাটি কাটিং করেছি এই তালপাটের অংশটি ব্লাউজের সামনের পাটের দিকে থাকবে। শোল্ডার থেকে এভাবে মিল করে রেখে যেখানে আসবে সেখান থেকে আপনাকে হাতাটি লাগানো শুরু করতে হবে। তো এইভাবে সুন্দর করে ঠিক আছে মিল করে হাতাটি লাগিয়ে নিতে হবে। হাতাটি লাগানোর সময় হালকা বডির পার্টটি টেনে হাতাটি লাগিয়ে নেবেন, তাহলে হাতাটি আপনার খুব সুন্দর ফিনিশিং হবে। তো এইভাবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে হাতের মুখের অংশটি আপনি সেলাই করে নিতে পারেন। ব্র্যাকেট ব্লাউজে বিভিন্ন ধরনের হাতের ডিজাইন আপনি তৈরি করে একই নিয়মে বডির পার্টের সাথে সেট করে নিতে পারেন। তো এইভাবে একটি হাতা আমি লাগিয়ে দেখিয়েছি, আরেকটি হাতে একই নিয়মে লাগিয়ে নিতে হবে। এভাবে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে দেখুন দুইটি বডির পার্ট এইভাবে উল্টিয়ে মিল করে রাখতে হবে এবং হাতের মুখের মাপটি ফিতা দিয়ে মেপে এইভাবে অ্যাকুরেট করে নিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং বডির মাপ কোমরের মাপ বারবার ফিতা দিয়ে মেপে নিয়ে অ্যাকুরেট করে তারপরে আপনাকে বডির এই সাইডে সেলাইটি দিতে হবে। অবশ্যই কি করতে হবে, বডির মাপ, হাতের মাপ এবং পেটের মাপ ফিতা দিয়ে মেপে বারবার আপনাকে নিতে হবে। নেওয়ার পরে অ্যাকুরেট করে নেওয়ার পরে তারপরে এই সাইডে সেলাইটি দিতে হবে। যদি দেখা যাচ্ছে আপনি ব্লাউজটি খুব সুন্দর করে সেলাই করেছেন, বডির মাপটি আপনি অ্যাকুরেট করেনি, কাস্টমার আপনার কাছে আরও নিয়ে আসবে ঠিক করার জন্য। দেখুন এইভাবে ফিতে দিয়ে মেপে নিতে হবে। কি করতে হবে, বডির মাপ, পেটের মাপ, হাতের মুখের মাপ ফিতা দিয়ে মেপে নিয়ে আপনাকে বডির সাইডে সেলাইটি দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সেলাই, এই জন্য বারবার আমাদেরকে মেপে সেলাই করে নিতে হবে যেন কোনোভাবে যে মাপটি আমাদেরকে দিবে ওই মাপটির ব্যতিক্রম না হয়। যে মাপটি আপনাকে দিবে ওই মাপটি অনুযায়ী যেন আপনি এই মাপগুলো তৈরি করে দিতে পারেন। ওকে, একটি ব্র্যাকেট ব্লাউজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে
এই ভিডিওতে কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। দেখুন এভাবে বডির সাইডে সেলাইটি দেওয়ার পরে সামনের পার্টটি যদি এরকম বড় থাকে আপনি কাটিং করে পিছন পার্টের সমান তৈরি করে নেবেন। ওকে, সামনের পার্টটি বড় থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই, আপনি পিছন পার্টের সমান কাটিং করে নেবেন। এরপরে নিচের অংশটি এভাবে দুইটি ভাঁজ করে আপনাকে সেলাইটি দিতে হবে। তো ব্লাউজটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। তো একটি ব্র্যাকেট ব্লাউজ এইভাবে আমাদেরকে কাটিং করতে হবে, সেলাই করতে হবে সহজ নিয়মে। আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন এবং নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, তো এখানে একটি ঘাট, এখানে একটি ঘাট, মাঝখানে একটি ঘাট, এইভাবে 5টি ঘাট বা হুক বা বোতাম লাগিয়ে নিতে পারেন। তো ব্লাউজের বোতামটি আমি লাগিয়ে দেখাচ্ছি না, সেলাই দিয়ে ঠিক আছে আটকে নিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। এইভাবেই কিন্তু 37 থেকে 38 ইঞ্চির একটি ব্র্যাকেট ব্লাউজ আমাদের কাটিং করতে হবে, সেলাই করতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন। কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট টাইম যদি আপনার কোনো আরও সাইজের প্রয়োজন হয় সেটাও লিখে কমেন্ট করবেন, অবশ্যই আমি দেওয়ার